হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে তোমাদের জন্য। তোমার মোবাইল স্ক্রিনে এই রিডিং পৌঁছেছে মানে অবশ্যই ইউনিভার্সের তরফ থেকে কোনো না কোনো মেসেজ আছে, যার জন্য এই রিডিংয়ে তুমি পৌঁছেছো বা তোমার কাছে এই রিডিং পৌঁছে দেওয়া হয়েছে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামী রিডিংগুলো দেখার জন্য। যখনই তুমি কোনো রিডিং দেখবে এই চ্যানেল, তখনই তোমার সাথে কোনো না কোনো মেসেজ অবশ্যই রেজনেট হবে, কারণ আমার প্রত্যেকটা রিডিং টাইমলেস থাকে। ওকে, এবং ইউনিভার্স যখন চাইবে তখনই এই রিডিং তোমার কাছে পৌঁছাবে। তোমার বা আমার ইচ্ছেতে কখনো এই রিডিং তোমার কাছে পৌঁছাবে না, ইউনিভার্সের ইচ্ছেতে যার কাছে পৌঁছানো তার কাছে ইউনিভার্স পৌঁছে দেবে। ওকে, সো অবশ্যই এনার্জি ক্লেম করবে, ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে একদমই ভুলবে না। চলো আজকে আরও একটা চ্যানেলিং ডাউনলোড তোমাদের সাথে শেয়ার করি। যে বা যারা তোমার ক্ষতি করেছে বা তোমার ক্ষতি করার জন্য সব রকম চেষ্টা তারা করেছে, সেটা রিলেশনশিপ, কেরিয়ার, তোমার কর্মক্ষেত্র, কারো কারো ক্ষেত্রে ভীষণ চ্যানেলিং হচ্ছে যে তোমার যেখানে জব করো সেখানে, যেখানে তুমি কাজ করো সেখান থেকে তোমাকে ডাউন করার জন্য বা সেখান থেকে তোমাকে বার করার জন্য অনেক কিছু করেছে, চেষ্টা করেছে। সো যে বা যারা কারো কারো ক্ষেত্রে রিলেশনশিপও ভীষণভাবে চ্যানেলিং হচ্ছে রিলেশনশিপ, তো তারা তো অনেক ক্ষতি করেছে তোমার, এবং যতটা তারা চেয়েছিল সে ততটা তারা সাকসেসফুল হয়নি, কারণ ইউনিভার্স সেটা চায়নি, ঈশ্বর সেটা চায়নি, তোমার আরাধ্যা সেটা চায়নি। সো তারা এত কিছু করে, ক্ষতি করার চেষ্টা করে, এত প্ল্যানিং করে তারা ক্লান্ত। তো তাদের মধ্যে কি কোনো রকম খারাপ লাগা রয়েছে যে এটা না করলে ভালো হতো, এই মানুষটার সাথে করে ভুল হয়ে গেছে, এতগুলো অন্যায় এই মানুষটার সাথে করেছি, এরকম কোনো কেউ রিগ্রেট তার মধ্যে চলছে, বা এরকম কোনো রিগ্রেট কি তার মনে হয় যে তার মধ্যে কোনো খারাপ লাগা বা কোনো অনুতাপ হচ্ছে যে কেন করলাম এই মানুষটার সাথে এরকম, সে তো আমার কোনো ক্ষতি করেনি, এরকম কিছু চ্যানেলিং হচ্ছে আমার। সো তার মধ্যে কি এত কিছু করার পরে তার মানসিক স্থিতি কি, এই সমস্ত কিছু করার পরেও সেটাই দেখব ইউনিভার্স তোমাকে কি জানাই মেসেজের মাধ্যমে। ওকে, মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যানসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো মাই ডিয়ার এঞ্জেল। আমার ভিউয়ার্সে যে ক্ষতি করেছে, ক্ষতি করার জন্য প্রচুর চেষ্টা করেছে, ক্ষতি করেওছে, তার মনের মধ্যে কি কোনো অপরাধবোধ আছে কি না, প্লিজ মেসেজ দাও আমার ভিউয়ার্সের জন্য। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের যে ক্ষতি করার চেষ্টা করেছে, যে বা যারা, তাদের মধ্যে কোনো কি অপরাধবোধ আছে, তাদের মধ্যে কোনো খারাপ লাগা আছে, এত কিছু করার চেষ্টা করেছে, তারা কি শুধরে যাওয়ার কোনো রকম ভাবনা চিন্তা তাদের মধ্যে আছে। মাই ডিয়ার ডিভাইন, ওকে ওকে, তাদের মনে কি এমন কিছু আছে যে তারা শুধরে যেতে চায়, বা এইসব থেকে তাদের মনের মধ্যে কোনো খারাপ লাগা আছে, যা আমার ভিউয়ার্সের সাথে করেছে সেটা অন্যায়, সেটা অপরাধ, সেটা কি তারা বুঝতে পেরেছে? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। তারা কি বুঝতে পেরেছে আমার ভিউয়ার্সের সাথে যেটা করেছে সেটা কত বড় ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, তারা কি সেটা বুঝেছে? তাদের মধ্যে কি কোনো অপরাধ বোধ আছে? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো মাই ডিয়ার ডিভাইন। দ্য হ্যাংম্যান, ওকে, সেভেন অফ কাপস, ওকে, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো তাদের মধ্যে কি কোনো অপরাধ বোধ বা কোনো খারাপ লাগা আছে, যে এত কিছু আমার ভিউয়ার্সের সাথে করেছে, তার মধ্যে কি কোনো অপরাধ বোধ, কোনো খারাপ লাগা আছে? প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। ওকে ওকে ওকে, দেখো তোমার সাথে যা যা করেছে, তারপরে যে তুমি কিভাবে এগিয়েছো, এবং
তোমার সাথে যা যা করেছে সেটা করতে মানে সেই ক্ষতি করতে করতে, সেই ক্ষতি করার প্ল্যান করতে করতে বা সেই ক্ষতির চেষ্টা করতে করতে তারা কিন্তু অলরেডি ক্লান্ত। তারা হ্যাংম্যানের সিচুয়েশনে পৌঁছে গেছে। তারা অবশ্যই ক্লান্ত হয়ে গেছে যে তোমার সাথে এই সমস্ত ক্ষতি কন্টিনিউ করে তারা রেজাল্ট কিছুই পায়নি। তারা রেজাল্ট যেটা তারা আশা করেছিল সেরকমটা তাদের মতো হয়নি, এবং সেটা ইউনিভার্স চায়নি, কারণ ইউনিভার্স সমস্তটা দেখেছে কোনটা ন্যায় কোনটা অন্যায়। ওকে, সো তারা কিন্তু এখন হ্যাংম্যান পজিশনে। হ্যাংম্যান মানে তারা এমন একটা সিচুয়েশান বা এমন একটা পজিশন যে তারা তাদেরই কর্মের জালে তারা নিজেরাই ফেঁসে গেছে। এখানে বিশ্বাসঘাতকতা হয়েছে তোমার সাথে, কেউ বিশ্বাসঘাতকতা করেই এটা করেছে। মানে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, কোনো কর্মক্ষেত্রে কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে হতে পারে, বন্ধু ক্লোজ ফ্রেন্ড ছিল সেই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এবং এটা হতে পারে পরিবারের থেকেও কেউ বিশ্বাসঘাতকতা করেছে, বা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে কারো কারোর ক্ষেত্রে। ওকে, তুমি তোমার সিচুয়েশন অনুযায়ী নেবে। এটা যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের জন্য, তাই যে সিচুয়েশন প্রত্যেকটা নিজের ওপরে নেবে না, যতটুকু তোমার সাথে রেজনেট হয় ততটুকুই নেবে। তুমি তোমার সিচুয়েশান অনুযায়ী দেখবে। ওকে, সো এখানে কিন্তু যে বা যারা এই সমস্ত কিছু করেছে তাদের মধ্যে না এখন কনফিউশন চলে গেছে, কনফিউশন চলছে। কারেন্ট সিচুয়েশানে তারা ঠিক ভুল বুঝতে পারছে না, তাদের কি করা উচিত কি করা উচিত নয়, কারণ তারা এটা নিয়েই সমালোচনা করছে যে তোমার ভিক্টরি হচ্ছে, তুমি হুম তারা এটা এটা বুঝতে পারছে না এত কিছু করার পরেও তুমি এগিয়ে যাচ্ছ। এবং তাদের মধ্যে একটা অবশ্যই একটা রহস্য, তুমি একটা রহস্যের মতো লাগে যে কি করে সম্ভব এই মানুষটার সাথে এত কিছু করলাম, এরকম একটা তাদের মনের মধ্যে হয় যে কনফিউশনে পড়ে যায়। তারা এই মানুষটার সাথে এরকম করলাম, তার আবার মানে সে ভালো দিকে এগোচ্ছে, এটা কি করে পসিবল হতে পারে। বা তার মধ্যে তাকে কনফিউশন করার চেষ্টা করলাম সে যাতে কোনো দিকে এগোতে না পারে, অথচতে সে নির্দ্বিধায় এগিয়ে যাচ্ছে, সেটা কি করে হতে পারে। তো তাদের মধ্যে না নিজেদের মধ্যে একটা গসিপিং করছে, এবং তাদের এটা মনে হচ্ছে যে এই মানুষটার সাথে করে এই সমস্ত অন্যায় করে তারা ভুল করেছে। তার কারণ এত কিছু করার পরেও সে যখন দৃঢ়তার সাথে এগিয়ে যাচ্ছে তাদেরই সামনে, তখন তো তাদের মনে হবেই যে বেকার খাটলো আর কি। তো তাদের মধ্যে তারা এটাই নিয়েই সমালোচনা করছে যে এই মানুষটার সাথে করে নিজেরাই কনফিউশনে পড়ে গেছে। যে কনফিউশনে সে তোমাকে রাখতে চেয়েছিল, এখন তারা নিজেরাই নিজেদের মধ্যে সমালোচনা করছে যে এত কিছু করার পরে কিছুই তো হলো না, বেকার হলো, বা এই মানুষটার সাথে করাটা ঠিক হয়নি। এটা কিন্তু তাদের মধ্যে একটা ক্লিয়ার হয়ে গেছে। এবং তারা এটা যেহেতু হ্যান্ডম্যান সিচুয়েশান, তার মানে তারা কিন্তু এটাও তারা বলছে যে এই মানুষটার সাথে অন্যায় করাটা তাদের জীবনে একটা ক্ষতি হয়ে গেছে। মানে সমস্ত সিচুয়েশান কিন্তু রিভার্স গেছে। যে হ্যাংম্যান সিচুয়েশানে তোমাকে রাখতে চেয়েছিল, যে সিচুয়েশানে সবসময় তোমাকে স্টাক করে রাখতে চেয়েছিল, সেই সিচুয়েশান কিন্তু তারা কারেন্ট সিচুয়েশানে ফেস করছে, যার জন্য তারা এটা নিয়ে গসিপ করছে যে এই মানুষটার সাথে এগুলো করে নিজের জীবনেই ক্ষতি করলো, বা নিজের জীবনটাকেই একটা নিজেদেরও একটা ভালো জীবন ছিল সেই জীবনে না তাকিয়ে তোমার ক্ষতি করা তাদের জীবনে একটা বড় ভুল হয়ে গেছে, সেটা কিন্তু তারা বুঝতে পারছে, বা সেটা নিয়েও তারা আলোচনা করছে। অবশ্যই তাদের মধ্যে একটা আহ, এটাকে অপরাধ বোধ বলে না, এটাকে বলে যে এটা অপরাধ বোধ কোনটা, যে না আমি ভুল করেছি, এরা স্বীকার করতে চায় না। এরা নিজেদের মধ্যে সেটাকে অ্যাকচুয়ালি স্বীকার না হলেও এটা স্বীকার, কিন্তু সেটাকে অন্যভাবে নম্রতার সাথে যেটা করা হয়, না আমি ভুল করেছি, সেটা নম্রতার সাথে সেটাকে স্বীকার হিসেবে ধরা যায়। কিন্তু এরা গসিপিং করছে সেটাকে নিয়ে যে এর সাথে যা যা করেছি সেটা আমাদের লাইফে ফিরছে, বা এই মানুষটার সাথে যা করেছি সেটা তার লাইফে প্রভাব পড়ছে, বা এই মানুষ কনফিউশন করতে চেয়েছি, এই মানুষ তোমাকে কনফিউশন করতে চেয়েছে, সেই কনফিউশন তারা এখন নিজেরাই কনফিউশনে পড়ে গেছে, কি করবে না করবে তাদের মাথায় কাজ করছে না, কারণ তারা তোমাকে এগিয়ে যেতে দেখছে। তো এটা এদের মধ্যে এদের মানসিকতার মধ্যে কোথাও খারাপ লাগা তো আপাতত কিছু দেখছি না,
কিন্তু এদের মধ্যে একটা এটা বুঝতে পারা যে ভুল একটা হয়েছে, এটা বুঝতে পেরেছে, কিন্তু এরা মানে সে নত স্বীকার করা যে ভুল হয়েছে, ঈশ্বরের কাছে নিজেকে স্যারেন্ডার করা সেরকম কিছু নয়। তোমার কাছে না করুক, ঈশ্বরের কাছে স্যারেন্ডার করা সেরকম কিছু তারা ভাবছে না। তারা ভাবছে যে এটা করাটা ঠিক হয়নি, সেটা তারা বুঝতে পারছে, এবং এটা যে কতটা ভুল হয়েছে তারা কিন্তু অনুভব করতে পারছে, কারণ তাদের লাইফে এফেক্ট পড়ছে। তারা সেই হ্যাংম্যান সিচুয়েশানে তোমাকে রাখতে চেয়েছিল, এবং তারা নিজেরাই সেই হ্যাংম্যান সিচুয়েশানে, মানে তাদের সিচুয়েশান তাদের কাছে ফিরে গেছে, এবং তাদের রিলেশনশিপেও প্রবলেম হচ্ছে। তারাও এরকম একটা তাদের লাইফে এমন কিছু প্রবলেম চলছে যার জন্য কিন্তু তারা হ্যাংম্যান সিচুয়েশানে পড়ে গেছে বা স্টাক হয়ে গেছে, বা সেই পরিস্থিতির থেকে এগোতে পারছে না। তারা এটা নিয়ে বলছে যে তাদের তোমার সাথে করাটা তাদের একটা ভুল হয়েছে, বা তাদের সেটা উচিত হয়নি। তোমাকে যতটা তারা নর্মাল ভেবেছিল তুমি ততটাও নয়, তার থেকে অনেক অনেক সিরিয়াস, এবং তার থেকে অনেক পাওয়ারফুল একজন ম্যান বা ওম্যান যাই হোক না কেন, মেল ফিমেল যাই হোক। তো তারা এটা বুঝতে পেরেছে। ওকে, এবং তাদের মধ্যে তারা এখন নিজেরাই যে বোঝা যে তোমার ওপর চাপিয়ে দিতে চেয়েছিল, বা যেটা তোমাকে নিয়ে যেসব গসিপিং করেছিল, সেই সমস্ত কিছু যেন তাদের ওপরেই ভার হয়ে পড়েছে, এবং মেন্টালি তোমাকে ট্রমার মধ্যে রাখতে চেয়েছিল। সেই ট্রমা কিন্তু তাদের লাইফে চলছে। তারা কিন্তু মেন্টালি একদমই ভালো নেই, তাদের প্রচুর প্রবলেম আছে লাইফে। যতই তারা শো আপ করুক, দেখাক, তারা এটা বুঝতে পেরেছে যে তোমার সাথে আশপাশটা মানুষের সাথে যা করা যায় তা তোমার সাথে করা যায় না, কারণ ইউ আর ডিভাইন চাইল্ড। তুমি ইউনিভার্সে নির্বাচিত, সেটা তারা জানতো না। তোমার পাওয়ার তারা জানতো না, এমনকি তুমি নিজেও জানতে না যে তোমার উপরে একটা ঈশ্বরের একটা অদৃশ্য শক্তি, অদৃশ্য আশীর্বাদ তোমার উপর রয়েছে, সেটা তুমি নিজেও জানতে না। এই সিচুয়েশান থেকে তুমি ক্লিয়ার হয়ে গেছো, তোমার ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো, তুমি ইউনিভার্সের, যার জন্য তুমি এই মেসেজে পৌঁছাতে পেরেছো, ইউনিভার্সের সাথে কানেক্ট করতে পেরেছো, ঈশ্বরের সাথে কানেক্ট করতে পেরেছো। তোমার যে পরিবর্তন তুমি নিজের মধ্যে, যে এনার্জি ট্রান্সফর্ম নিজের মধ্যে বুঝতে পারছো, সেটা থেকে তুমি বুঝতে পারছো যে তুমি যে সাধারণ নিজেকে সমস্ত কিছু নিজের সবটা দিয়ে অন্যকে বিলিয়ে দিতে, সেই সমস্ত কিছু কিন্তু তোমার জন্য নয়। যে সবসময় নিজেকে সবার জন্য অ্যাভেলেবেল করব, সবাইকে নিজের সামনে সস্তার পাত্র বানাবো, এরকমটা কিন্তু তোমার হওয়া উচিত নয়। কারণ তুমি অনেক পাওয়ারফুল বিং, তুমি অনেক, তোমার মধ্যে ঈশ্বরীয় শক্তি রয়েছে, তোমার ঈশ্বরের আশীর্বাদ রয়েছে, এবং তোমার এনার্জি ভীষণই পাওয়ারফুল, যেটা 8-5টা মানুষের মধ্যে থাকে না, এরকম পাওয়ারফুল এনার্জি। এই জন্য তুমি ঈশ্বরের নির্বাচিত। তো তারা এটা বুঝতে পেরেছে যে যা অন্যদের সাথে যা করা যায় তা তোমার সাথে করা যায় না। ওকে, কারণ তুমি একজন পিওর মানুষ, আর পিওর মানুষের সাথে সবসময় ঈশ্বরের আশীর্বাদ থাকে। তোমার মধ্যে পিওরিটি আছে, সেটা তারা বুঝতে পেরেছে। তারা এটা বুঝতে পেরেছে তুমি সততার সাথে এগিয়ে যাও, নত হও না, কিন্তু সততার সাথে এগিয়ে যাও। তুমি কোনো কিছুতে মাথা নামাও না, খারাপ কিছুকে তুমি নিজের জীবনে অ্যালাউ করো না, তুমি কোনো কিছুর বিনিময়ে কোনো কিছুর থেকে মাথা নামাও না। তুমি তোমার সততার সাথেই এগিয়ে যাও, আর তোমার এই সততাই হচ্ছে তোমার প্রকাশ। সেটা কিন্তু তারা বুঝতে পেরেছে যে তুমি পিওর, এবং তোমার সাথে যারা অন্যায় করে তাদের কখনো ভালো হয় না, সেটা তারা অনুভব করতে পারছে, কারণ তারা কারেন্ট সিচুয়েশনে হ্যাংম্যান সিচুয়েশনে পৌঁছেছে। ওকে, দেখো এখানে তোমার রিলেশনশিপকে ভীষণভাবে টার্গেট করা হয়েছে। রিলেশনশিপটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য, রিলেশনশিপটাকে সম্পূর্ণ দূরত্ব সৃষ্টি করার জন্য সবসময় তোমার উপর নজর রাখা হয়েছে, টার্গেট করা হয়েছে, যাতে তোমার পার্টনারের সাথে তোমার দূরত্ব হয়ে যায়। তার জন্য কেউ তোমার উপরে কন্টিনিউ, তোমার এবং তোমার সম্পর্ক, তোমার রিলেশনশিপের উপরে, বা তোমার সাথে তোমার পার্টনারের সম্পর্কের উপরে কিন্তু সবসময় কেউ ফোকাস করছে। এখানে কারোর কেরিয়ার হতে পারে, তুমি তোমার কেরিয়ারে ভীষণ পরিমাণ গ্রোথ করছো, সেখানে কন্টিনিউ কারোর নজর ছিল, কুদৃষ্টি ছিল, যেখান থেকে সে তোমার থেকে আড়াল করেও সে তোমার উপরেই নজর রেখেছে, সেটা তুমি জানতে না। সেখান থেকেই সে তোমার উপরে প্রচুর ক্ষতি করার চেষ্টা করেছে, তোমার জব থেকে ছাড়ানোর চেষ্টা করেছে, তোমার থেকে কারোর ক্ষেত্রে রিলেশনশিপে ভীষণ একটা দূরত্ব সৃষ্টি করেছে, অনেক কিছু চেষ্টা করা হয়েছে এখানে।
ওকে, সো এখানে সে দেখছে তারপরেও তুমি এগিয়ে, এবং এই এগোনোটা সে নিতে পারছে না, তুমি তারপরেও সাকসেস জয়ী, এবং তুমি ধৈর্যের সাথে একটু একটু করে এগিয়ে গেলেও তুমি সেখানে সাকসেস হচ্ছ, তুমি সেই সাফল্যের পথেই এগোচ্ছি, সেটা সে দেখতে পাচ্ছে না, কারণ তার মধ্যে তো তোমার প্রতি খারাপ ভাবনা চিন্তাই, এবং এই সমস্ত কিছু দেখে সে কিন্তু মেন্টালি ডিপ্রেশনে চলে গেছে, এবং তার মধ্যে একটা মানে সে তার মাথায় একটা ভার নিয়ে নিয়েছে যে এত কিছু করলো তারপরে কি হলো, এরকম একটা। কিন্তু এরা নিজেরা স্বীকার করে যে তোমার সাথে করাটা, যে অন্যায়গুলো তোমার সাথে করেছে সেটা তাদের একটা বড় ভুল হয়ে গেছে, সবাইকে তোমার সাথে কম্পেয়ার করেছে সেটা তাদের একটা বড় ভুল হয়ে গেছে, এবং সবার সাথে যা করা যায় তা তোমার সাথে করা যায় না, কারণ তুমি একটা পিওর সোল, জানে তোমার মধ্যে একটা পিওরিটি আছে, একটা গুণ আছে, এবং তুমি সব সময় নিজের দিকেই ফোকাস করো, অন্য দিকে তুমি ফোকাস করো না, নিজের কেরিয়ার, নিজের কর্মজীবন, নিজের রিলেশনশিপ, সেটা যাই হোক না কেন সেখানেই সবসময় তুমি ফোকাস করো, তোমার বাইরের প্রতি বা অন্য কারোর প্রতি তোমার অতটাও ফোকাস নেই। তো তুমি নিজের মধ্যে থাকো, আর এটাই ঠিক, কারণ সবসময় নিজের দিকে খেয়াল রাখো, অন্যকে নিয়ে গসিপিং করা এই সমস্ত কিছু তোমার পছন্দ নয়, সেটা কিন্তু তারা জানে, এবং তোমার পিওরিটিটা তারা জানে যে হ্যাঁ তুমি একটা পিওর মানুষ, এবং তারা এটা মানে যে তোমার সাথে অন্যায় করে তাদেরই জীবনে তারা ক্ষতি ডেকে এনেছে, এবং তাদেরই জীবনে তারা প্রবলেম ফেস করছে, এবং যে ক্ষতি সে তোমার লাইফে করতে চেয়েছিল সেটা যেন তাদের উপরেই হয়েছে, এরকম একটা ধারণা তাদের মধ্যে অলরেডি তৈরি হয়েছে, কিন্তু তাদের মধ্যে কিন্তু কোনো গিল্টের ভাবনা চিন্তা এখনো পর্যন্ত নেই। ওকে, দেখি ইউনিভার্স আর কি জানায়, আর কি মেসেজ আছে ইউনিভার্স। মাই ডিয়ার ডিভাইন প্লিজ গাইড করো, আর কি মেসেজ আছে এই সমস্ত মানুষজনকে, আমার ভিউয়ার্সের সাথে যা যা করেছে তার জন্য কোনো অপরাধ আছে এদের মধ্যে, চলছে এদের মধ্যে। মাই ডিয়ার ডিভাইন, মাই ডিয়ার অ্যাসিস্ট্যান্ট প্লিজ গাইড করো। ওকে, সো একসাথে 4টে এসেছে, এতগুলো নেব না, এতগুলো একসাথে নেব না, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো আমার ভিউয়ার্সের। My dear divine, my dear assistant, please guide for it. Thank you so much, universe. Okay. অনেকগুলো এসেছে একসাথে, ওই জন্য নিলাম না। কি চলছে এদের মধ্যে, কি ভাবনা চিন্তা চলছে এদের মধ্যে, কি চলছে এদের মধ্যে। One more card or message. আর কি মেসেজ আছে, আর কি মেসেজ। ওকে, এখানে তো কারোর কারোর ক্ষেত্রে ফ্যামিলির মানুষজনই আছে যারা এই সমস্ত কাজকর্ম করেছে তোমার ক্ষতির জন্য, ফ্যামিলির লোকও এখানে ইনভলভ দেখাচ্ছে কারোর কারোর ক্ষেত্রে। সো পরিবারের মানুষজন তো অবশ্যই আছে যারা এই সমস্ত কিছু করেছে। ওকে, এখানে কিন্তু পরিবারের মানুষজন ভীষণভাবে ইনভলভ রয়েছে। ওকে, পরিবারের মানুষজন, এবং তারা পরিবার না কারো কারো ক্ষেত্রে পরিবার, কারো কারোর ক্ষেত্রে খুব ক্লোজ কাছের, মানে যারা বিশ্বাসঘাতকতা এমনভাবে করেছে তুমি বিশ্বাসই করতে পারোনি তারা এরকম কিছু তোমার সাথে করবে কোনো দিন, এরকম যারা ক্লোজ ফ্রেন্ড, পরিবার, খুব কাছের মনে করো যাদেরকে, সেই সব মানুষই করেছে এগুলো। অ্যান্ড এখানে একের পর এক যেসব সমস্ত চালাকিগুলো করেছে এগুলো যেন তাদের লাইফে ফিরে যাচ্ছে, এটা তারা বুঝতে পারছে যে তোমার সাথে অন্যায় করে তাদের লাইফেই তারা নিজেদের জীবনে একের পর এক তারা বাধার সৃষ্টি করেছে বা তাদের লাইফে ব্লকেজ ক্রিয়েট করেছে, এটা তারা অনুভব করতে পারছে, কারণ তাদের লাইফে প্রবলেম চলছে, যার জন্য তারা বুঝতে পারছে যে তারা কিন্তু যে কতটা বড় ভুল করেছে, বা তারা এটা বুঝতে পারছে যে এই যে তোমার সাথে যা যা তারা করেছে সেটা তাদের একটা অপরাধ,
ওকে, সো এখানে কিন্তু তারা স্টাক হয়ে গেছে, তোমাকে যে সিচুয়েশানে স্টাক করতে চেয়েছিল সেইটা কিন্তু স্টাক হয়ে গেছে। স্টাক হয়ে গেছে, তোমাকে যে একটা জায়গায় স্টাক, তুমি তোমার পাস্টে যে তুমি এনার্জিতে ছিলে, কিছুই এগোচ্ছে না, পরিস্থিতি এগোচ্ছে না। এখন তো তুমি যে এনার্জিতে আছো, তোমার এক একটা দিন পজিটিভিটির দিকে এগোচ্ছে, এক একটা দিন পরিবর্তনের দিকে এগোচ্ছে। কিন্তু আগে তুমি যখন এই সমস্ত মানে তোমার যা কিছু এরা করেছে, এখানে ম্যাজিশিয়ানও চলে এসেছে বটম অফ দ্য ডেক। এখানে কিন্তু কোনো রিচুয়ালও করা হয়েছে যেখানে তুমি স্টাক হয়ে গেছিলে, তোমার পরিস্থিতির কোনো পরিবর্তন তুমি দেখতে পাচ্ছিলে না, তোমার মধ্যে কোনো পজিটিভিটি ছিল না, সমস্ত নেগেটিভ, সবসময় দিন রাত উল্টো পাল্টা ভাবনা চিন্তা, নেগেটিভ ভাবনা চিন্তা, সমস্ত কিছু মাইন্ডের মধ্যে ভরে ভরে ছিল। তো সমস্ত কিছু কিন্তু তাদের লাইফে ফিরেছে এবং তারা স্টাক হয়ে গেছে, এবং স্টাক হয়ে গেছে হ্যাং সিচুয়েশানে স্টাক, মানে তাদের জীবনটা একদম পুরো দাঁড়িয়ে গেছে। তো তারা এটা বুঝতে পারছে যে ভুল করেছে, ভুল করেছে, তারা এটা বুঝতে পারছে যে এটা করা তাদের একদমই ঠিক হয়নি। এবং এবং তুমি এবং তোমার লাইফে সেলিব্রেশন আসছে, একটা পজিটিভিটির দিকে তুমি এগোচ্ছ, এবং তুমি ভীষণ ফোকাস পারসন, যেখানেই ফোকাস করো সেই দিকেই তুমি এগো, বা তুমি তোমার মনের মধ্যে কোনো কনফিউশন রাখো না, তারা এটা বুঝতে পারছে। তুমি একদম ক্লিয়ার ফোকাস করেই থাকো যে এই দিকেই যেতে হবে, তো সেদিকেই যাও। সেটা তোমার লাইফে যতই তারা বাধা ক্রিয়েট করুক না কেন, তুমি হয়তো ধীরে চলো কিন্তু সেদিকেই যাও, তোমার ফোকাসটা একদিকেই, সেটা তারা বুঝতে পেরেছে। এবং তোমাকে যতই তারা কনফিউশন করতে চাক না কেন, তারা কনফিউশন করতে পারবে না, এটা তারা বুঝতে পেরেছে। এবং তুমি তাদের থেকে সম্পূর্ণ ডিট্যাচ হয়ে গেছো, তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছো, কোনো এনার্জির গিভ অ্যান্ড টেকও তোমার মধ্যে নেই। এবং তারা এটা বুঝতে পেরেছে যে তোমার আর কোনো রকম কিছু যাই আসে না, তারা তোমার কি করলো না করলো আর কোনো কিছু তোমার উপরে এফেক্ট করছেও না, তারা ট্রাইও করছে, তারা চালাকি করতে চাইছে, বাট এখানে তারা এটা বুঝতে পেরেছে। এবং এটা বুঝতে পেরেছে যে তারা ভুল করেছে, এবং মানে তারা নিজেদের লাইফে ফিরে যাচ্ছে, মানে এই সমস্ত কিছু করতে করতে তারা একরকম ক্লান্ত হয়েই তারা, মানে তাদের যে আগে যেরকম একটা টেন্ডেন্সি ছিল, এটা করতে হবে, ওটা করতে হবে, এই ক্ষতি করতে হবে, ওই ক্ষতি করতে হবে, এরকম। কিন্তু এখন তাদের লাইফে যেহেতু প্রবলেম চলছে, সেহেতু সেই সমস্ত কিছুর থেকে তারা নিজেদেরকে তারা এমনিতেই স্টাক হয়ে গেছে, এবং তারা এই সমস্ত কিছুর থেকে নিজেদেরকে, মানে নিজেদের লাইফের দিকে এখন ফোকাস হয়েছে, কারণ নিজেদের লাইফের প্রবলেমগুলো তাদের জীবনে, কারণ তাদের জীবনে সমস্ত কিছু ফিরছে। তো তারা এটা বুঝতে পেরেছে যে তোমার সাথে অন্যায় করে তারা নিজেরই ক্ষতি করেছে, তোমার সাথে অন্যায় করে তারা নিজের জীবনটাকেই স্টপ করে দিয়েছে, যেটা তোমার সাথে করতে গিয়েছিল। এটা তাদের মধ্যে অবশ্যই এখানে হারমিট কার্ডও চলে এসেছে। এখানে খারাপ লাগা, এখানে তাদের মধ্যে অপরাধবোধ নয়, এটা তাদের মধ্যে একা হয়ে গেছে। মানে এখানে তাদের তোমার ক্ষতি করাতে তারা নিজের ভুলগুলো বুঝতে পেরেছে, এবং তারা যে করে একটা ভুল করেছে সেটা বুঝতে পেরেছে, এবং তারা একা হয়ে গেছে, কারণ এই সমস্ত সিচুয়েশান তাদের উপরে এতটাই হ্যাভি হয়েছে, এবং এই সমস্ত বাধা তারা তাদের লাইফের যে ব্লকেজ তারা নিয়ে নিয়েছে তোমার লাইফে ক্ষতি করে, সেই সমস্ত সিচুয়েশান তাদেরকে এমন এমন টাফ সিচুয়েশানে তাদেরকে ফেলে দিচ্ছে, বা এমন এমন প্রবলেম তারা ফেস করছে যেখানে তাদের লাইফটা পুরো স্পয়েল হয়ে যাচ্ছে, বা তারা একা হয়ে যাচ্ছে, তাদের সমস্যাগুলোর মধ্যে তারা আর কোনো কিছু, মানে ভালো কিছু তাদের জীবনে হচ্ছে না, এটা নিয়েই তাদের মধ্যে একটা খারাপ লাগা রয়েছে। কিন্তু তারা এটা ভাবে যে তোমার সাথে যেটা করা হয়েছে সেটা ভুল করা হয়েছে, এটা তারা মনে করে। কিন্তু তাদের মধ্যে তোমার সাথে করে যে তারা অপরাধ হয়েছে, এটা করা ঠিক হয়নি, এটা হয়তো তারা মনে করছে যে এটা করা ঠিক হয়নি, কিন্তু যে আমরা যখন অপরাধ বোধ হিসেবে বলি যে না এটা করাটা ঠিক হয়নি, তার ভীষণ কষ্ট হয়েছে, বা সেই সময়টা সে খুব কষ্ট পেয়েছে, এরকম কোনো ব্যাপার তাদের মধ্যে নেই। তারা এটা বুঝতে পারছে যে তাদের লাইফে যেহেতু প্রবলেম হচ্ছে, সেই জন্য তারা এটা বুঝতে পেরেছে যে এইগুলো না করলে ভালো হতো, বা তোমার ক্ষতি করাটা তাদের জীবনে নিজের ক্ষতি করার মতো একটা সিচুয়েশানে দাঁড়িয়েছে, এটা তারা বুঝতে পেরেছে। ওকে, কিন্তু যে গিল্ট, মানুষের মধ্যে যে অপরাধ বোধ যে কুড়ে কুড়ে খায় তাদের মাইন্ডের মধ্যে, সেরকম কোনো কিছু নেই। কিন্তু ভুল তারা করেছে সেটা তারা জানে, শুধু স্বীকার করতে জানে না। ওকে, সো চলো এঞ্জেলিক কিছু মেসেজ নিয়ে নিই তোমার জন্য।
তো এটা তাদের ভাবনা চিন্তা, তারা কি ভুল ভাবলো, তারা কি ভাবনা চিন্তা করলো সেটা নিয়ে তোমার মাথা ঘামানোর কোনো দরকার নেই। কারণ তুমি তোমার লাইফে ফোকাস করো এবং তুমিও ভীষণ ফোকাস পারসন, ভীষণ ফোকাস তুমি। তো তাদেরকে তাদের মতোই ছেড়ে দাও। তাদের জন্য ইউনিভার্স সমস্ত কিছু বুঝে নিয়ে, তাদের জন্য ইউনিভার্স ব্যবস্থা করে রেখে দিয়েছে, কারণ তাদেরকে প্রচুরবার গাইড করা হয়েছে, তারা সেটা মানেনি, সেটাকে তারা ইগনোর করেছে। তারা এই স্থিতিতে কেন, তাদের মধ্যে এরকম কেন মনে হচ্ছে, কারণ তারা ফেস করছে তার জন্য। তারা এমনি যে তোমার প্রতি তারা অন্যায় করেছে তার জন্য তারা ভীষণভাবে তারা সেটা ব্যাপার নয়, ব্যাপার তাদের লাইফে তারা প্রবলেম ফেস করছে, তবেই তারা বুঝতে পারছে যে তাদের লাইফে প্রবলেম হচ্ছে তোমার ক্ষতি করতে গিয়ে আমি নিজের ক্ষতি করেছি, এরকম একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে চলছে। কিন্তু আলটিমেটলি তাদের মধ্যে এটা নেই যে এই মানুষটার সাথে এত কিছু করলাম, এই মানুষটার মধ্যে কি, এর ওপরে কী গেছে বা এই মানুষটার মধ্যে কি প্রভাব পড়েছে সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের লাইফে প্রবলেম হচ্ছে তার জন্য তাদের এটা মনে হচ্ছে যে তোমার ক্ষতি করা মানেই সে, তারা ভাবছে সে তার নিজের ক্ষতি করা। অবভিয়াসলি, কারণ ইউনিভার্স তুমি অন্যকে যেটা দেবে সেটা ইউনিভার্স তোমাকেই ফেরত দেবে। ওকে, সো চলো এঞ্জেলিক কিছু মেসেজ। মাই ডিয়ার ডিভাইন, প্লিজ ডিভাইন এনার্জি এঞ্জেল, মাই ডিয়ার এঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের জন্য কী মেসেজ আছে। কাউকে ব্রেন ওয়াশ করা হচ্ছে তোমার বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে কাউকে ব্রেন ওয়াশ করা হয়েছে, ঠিক আছে? তোমার পার্টনার হতে পারে বা তোমার কাজের ক্ষেত্রে তোমার সহকর্মী হতে পারে, যাকে দিয়ে এই কাজগুলো হাসিল করিয়েছিল। তোমার টুইন ফ্লেম তোমার কথা ভাবছে, ওকে, যে তোমাকে ভালোবাসে, যার জন্য তুমি অধীর অপেক্ষা করছো, বা যার সাথে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান। এখানে আমরা কার্ডেও দেখেছি থার্ড পার্টি সিচুয়েশানে হতে পারে কারো ক্ষেত্রে। তো সে তোমার কথা ভাবছে, তোমার পার্টনার। ওকে, তুমি শক্তিশালী আত্মার স্বরূপ, তুমি একটা পূর্বজন্ম থেকেই তুমি একটা পূর্ণ আত্মা এবং একটা পাওয়ারফুল বিং। ওকে, তোমাকে কেউ ফিজিক্যালি চাইছে, তোমার কাছের মানুষ তোমাকে ফিজিক্যালি চাইছে। ওকে, বিচারের সময় চলছে ঈশ্বরের। ওকে, যা করেছে রিটার্ন, দেখেছ, বললাম না, যা করেছে রিটার্ন হচ্ছে বলেই তারা এটা ভাবছে যে এটা করা ঠিক হয়নি, এটা ভুল হয়েছে, এই মানুষটার সাথে করাটা ঠিক হয়নি, কারণ এটা পিওর মানুষ, এর কোনো অপরাধ নেই, সেটা তারা বুঝতে পারছে। ওকে, দুটো চলে এসছে। ওকে, অর্থ সেভ করতে পারবে তুমি, অর্থ এতদিন সেভ করতে পারছিলে না, সো অর্থ তুমি সেভ করতে পারবে। ব্যবসায় সফল হতে চলেছো, তোমার কর্মক্ষেত্রে যে কর্মেই থাকো না কেন সেখানে কিন্তু তুমি সাফল্য অর্জন করতে চলেছো। ওকে, আইডিয়া ডিভাইন আর কি মেসেজ। আই লাভ ইউ, কেউ বলছে তোমাকে আই লাভ ইউ। সো এটা তোমার প্রিয় মানুষই তোমাকে বলছে যে তোমার থেকে কিছু মানুষের কথায় খুব দূরে সরে গেছিল। ওকে, উদার মানসিকতার মানুষ তুমি সবসময় মানুষের জন্য ভালো চাও, তোমার মধ্যে একটা পজিটিভিটি রয়েছে। আচ্ছা, ডিভাইন ইউনিয়ন, সম্পর্কের পরিপূর্ণতা হতে চলেছে। ওকে, ইউনিভার্স তোমাকে মেসেজ দিয়ে দিল, ডিভাইন ইউনিয়ন এবং সম্পর্কের পরিপূর্ণতা করছে ইউনিভার্স, ঈশ্বর। তো যেখানে ঈশ্বরই চায় তোমাদের সমস্ত কিছু ঠিক হোক, তখন এইসব মানুষজনের কী ক্ষমতা। ওকে, সো তারা তাদের কর্মের ফল পাবে এবং তোমার লাইফে ভালো কিছুই হবে। দেখি বটম অফ দ্য ডেক কি আছে। ওকে, তোমার শত্রু জ্বলছে তোমার ভালো করতে দেখেছো, এদের মধ্যে না মানে গিল্ট নেই, বললাম না, এদের মধ্যে অপরাধ বোধটা নেই, এদের মধ্যে এটা আছে যে এটা কেন করলাম, নিজেরই ক্ষতি করলাম, এরকম ভাবনা চিন্তা, কিন্তু তারা এখনও তোমার ভালো দেখে তারা জ্বলে। সো এদেরকে নিয়ে একদম কোনো ভাবনা চিন্তার কোনো জায়গা নেই, এদের ইউনিভার্স দেখে নেবে, এদের তুমি সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করেছো, তো সেই দেখে নেবে, আর কোনো কিছু বলার বা করার দরকার নেই, আর ভাবারও দরকার নেই, এদেরকে নিয়ে তুমি ভাববেও না, মাইন্ডটাকে একদম বার করে দাও এবং তুমি তোমার লাইফে ফোকাস করো, তোমার জীবনে বড় 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 অনেক বড় পরিবর্তন আসছে। অবশ্যই এনার্জি ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।